আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান বেশি হবে বিদায় বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত বিভিন্ন রকমের ঔষধ সেবন করে তারা সন্তান নষ্ট করে। এ মা বোনেরা, তোমরা যারা বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের গর্ভের সন্তান নষ্ট করো, তোমরা সবচাইতে বড় ভুল করো, সবচাইতে বড় গুনার কাম করো। হুজুর কেন? এ বাবা মনে রাখতে হবে, আপনি যে ওষুধের প্রক্রিয়ার মাধ্যমে সন্তান গর্ভজাত করা বন্ধ করে রাখেন, বাবা জানতে চাই আপনারা কোন রিজিকের মালিক কি? খাওয়ানোর ডরে সন্তান গর্ভে নেয় না। আপনারা বলেন সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না নাই? মা বোনেরা মনে রাখবা, আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায়, আল্লাহ তাআলা রিজিক দিয়া পাঠায় রিজিক। কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো, ও মা, 1 মাসের সন্তান গর্ভে চলে আসছে, 2 মাস 3 মাসের সন্তান গর্ভে চলে আসছে, ডাক্তারি অ্যাবর্শনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো। মা গো, তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে, তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোড়াটা চিপ দিয়া ধরে মাইরা ফেলতা, তুমি পারবা না। তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো? বুঝি না। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুইনা লও, দুনিয়াতে কোনো আদম যদি সন্তান জন্ম না দেয়, মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয়, তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে তাকায়ও দেখব না। এজন্য বাবা, খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ও মা, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা বন্ধ করে রাখো। অনেক মহিলারা আছে, একটা সন্তান নিয়েছে কিন্তু পরবর্তীতে আরেকটা সন্তান নিবে, একটু দেরি করে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার ঔষধ সেবন করে। মা গো, পরবর্তীতে তোমার আর একটা বাচ্চা কনসেপ্ট করতে তোমার বড় কষ্ট হয়ে যায়, কারণ তুমি ঔষধ সেবন করে তুমি তোমার বাচ্চা বহন করার তোমার নারীটারে জ্বালায়া ফেলছ। এই জন্য তোমাদের কাছে করজোরে আবদার করি, তোমরা কেউ সন্তানকে খাওয়ানোর ভয় মাইরা ফেলো না, সন্তান জন্ম দিতে ভয় পাও না। সন্তান আল্লাহ দিবে, রিজিকও আল্লাহ দিবে, কারণ আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যারা জোরে 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 পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা, এজন্য খাবারের ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ হওয়া যাবে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, এক এক করে আমি সন্তান জন্ম দিলাম 10টা, কিন্তু আমার নবীজির আব্বাজান হলো ওই নবীর চাচাদের মাঝে 10 নাম্বার। আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার আব্বাজান আমারে বড় মোহাব্বত করতেন। এক এক করে আমার 9 জন ভাই ইন্তেকাল করলো, আমার আব্বাজান আমারে মোহাব্বত আদর যত্ন করছে। এটা লম্বা একটা ঘটনা, আমি সেদিকে গেলাম না রে বাবা। হযরতে আব্দুল্লাহ বলে, আমি যখন আমার আব্বাজানের কাছে আসলাম, আমার আব্বাজান আমারে প্রত্যেকদিন মক্কা নগরী থাইকা, মক্কা নগরীর একটা জায়গা আছে, যে জায়গার নাম গাজা, ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। যারা উমরা করে ওই আয়েশা মসজিদে এখান থেকে রওনা করে বাসে 5 টাকা লাগে, নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা। ওই গাজা এরিয়াতে যাইতেন। নবীর আব্বা ডাক দিয়া কই, ও জগৎবাসী, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকতো, বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকিয়ে থাকতো। এমন ধনাঢ্য পরিবার, ধনী পরিবারের মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর কাছে এসে ডাক দিয়া বলতো, ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় নুরানি, তোমার সঙ্গে আমার বিবাহ হইলে বড় ভালো হইতো। খাজা আব্দুল্লাহ বলে, 1 দিন 2 দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে, আমি আবার আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে, কাবা ঘরের সাথে হেলান দিয়া ঘুমায়। আমি ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনার কাছে
চাচা আমার একটা আবদার গো, মক্কার ধনাঢ্য পরিবারের মাইয়ারা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, তারা আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল মুত্তালিব বলে যাও, আমি তোমার এই বিষয়টা দেখতেছি। আব্দুল মুত্তালিব বলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে। এই সোনার বাংলাদেশে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারায়ালে এলাকায় বহু বেড়ায় তার ফুতের বয়স 19, 20, 21 বছর হয়ে গেছে, তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছ না, তোমার সন্তানরে যে তুমি বিয়া করাইতেছ না, তুমি চিন্তা করতেছ ওলা এখনো আমার পকেট থেকে 10-20 টাকা নিয়ে চলে, ওলারে বিয়া করাইলে খাওয়াইব কি? মনে রাখবা, এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায়, কোনো প্রেমের সম্পর্ক লাগায়, জিনা ব্যভিচার করে, তোমার আমলনামার মধ্যে ফুতের গুণাগুলা লেখা হইব। এই জন্য সন্তান যদি 18 বছরের চাইতে বেশি হয়ে যায়, গুনার কাজে যাওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়ে করে দেওয়ার দরকার আছে না?